আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। অবশেষে কথা রাখলো মাউসি, যেখানে বলা হয়েছিল যে গতকাল মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় তিনি বলেছিলেন যে বুধবার অথবা বৃহস্পতিবার নাগাদ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা ঢুকবে। তো সেই কার্যক্রমটি ইতিমধ্যে শুরু হয়েছে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করছে। তো ইতিমধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেই টাকা অবশ্যই দেখতে পারবেন। তো যাদের মেসেজ আসেনি, অর্থাৎ অনেকের মেসেজ আসবে না, কারণ সার্ভার জটিলতার কারণে অনেকেরই মেসেজ না আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যাদের মোবাইল অ্যাপ অগ্রণী স্মার্ট অ্যাপটি চালু রয়েছে তারা চাইলেই কিন্তু আপনার ব্যালেন্সটি চেক করে নিতে পারেন। আর আমার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মোবাইল অ্যাপটি চালু করবেন এবং রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ অগ্রণী স্মার্ট অ্যাপটি খোলার জন্য আপনাদের কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমি আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তবে যেখানে আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়া অর্থাৎ প্রতীক্ষার সমাধান অবশেষে হলো, যে জানুয়ারির বেতন আমরা অনেকে হয়তো আশায় ছিলাম যে কবে না কবে ছাড়বে। আর যেহেতু আজকে বুধবার, আমরা কিন্তু চাইলে আগামীকাল টাকাটি তুলতে পারবো, কিন্তু যদি বৃহস্পতিবারে এটি পোস্টিং হতো তাহলে কিন্তু আমরা অনেকেই এই টাকাটি তুলতে পারতাম না, আমাদের রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতো, অর্থাৎ আরও একটি সপ্তাহ আমাদেরকে পাড়ি দিতে হতো। তো যেহেতু রমজান মাস চলছে, এখানে অনেকেরই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, মানে প্রত্যেকটি ফ্যামিলি কিন্তু এখানে সমস্যায় জর্জরিত। কারণ আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বিশেষ করে এই বেতনের উপরে নির্ভরশীল থাকেন, তাদের কিন্তু বাড়তি আয়ের কোনো উৎস থাকে না, এর জন্য তারা সবাই বেতনের উপর নির্ভরশীল। তো যাদের এইভাবে দীর্ঘদিন যাবৎ বেতন আটকে আছে, অনেকে ডিসেম্বরের বেতন পাননি, তো তারপরেও যারা পেয়েছেন 3.5 লক্ষ শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন আজকালের মধ্যে পেয়ে যাবেন। তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই কিন্তু একসাথে পাবেন না, কারণ অনেকেরই মেসেজ টাকা পরে ঢুকবে, কারণ 3.5 লাখ ক্যাপাসিটি কিন্তু একসাথে ইএফটির নেই। তো এই জন্য 3.5 লাখ সবাই একসাথে পাবেন না। আজকে যেহেতু বিকেলে ছাড় হয়েছে, আগামীকাল সকাল পর্যন্ত, অর্থাৎ আগামী 6 মার্চ সকাল পর্যন্ত প্রত্যেকের টাকাই কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো সেজন্য আপনারা সবাই অপেক্ষা করতে থাকুন এবং ধৈর্য ধরুন, আমাদের ধৈর্যের অবসান ইনশাল্লাহ হচ্ছে। আর আজকে কিন্তু আমরা দেখেছি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন ব্যানারে, অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা আন্দোলন করেছেন যে সময় মতো বেতন দেওয়ার জন্য। আর এক সপ্তাহের মধ্যে যদি আমাদের বকেয়া বেতন অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি বেতন না দেওয়া হয়, তাহলে মাউসি অধিদপ্তর ঘেরার মতো কর্মসূচি ঘোষণা আসতে পারে। তো ইতিমধ্যে আমরা আরও কিছু ঘোষণা শুনেছি যে আমাদের বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে আমাদের শীঘ্রই উৎসব ভাতা শতভাগ করার প্রক্রিয়া চলছে। এগুলো সবই প্রক্রিয়াধীন রয়েছে। তো সকল কিছুই একটু শুভ দিকে যাচ্ছে। তো আমরা অবশ্যই যদি ঐক্যবদ্ধ হই এবং আমরা সবাই যদি এক থাকি, একতাবদ্ধভাবে যে কোনো দাবি আদায় করা সম্ভব। তো এইভাবে আমাদের দাবি ছাড়া এবং আন্দোলন ছাড়া কোনোদিন আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেখানে মাদ্রাসা শিক্ষকরা গত সপ্তাহে কিন্তু অর্থাৎ 1-2 তারিখের মধ্যে যেখানে ফেব্রুয়ারি বেতন পেলেন, আমরা কিন্তু সেখানে জানুয়ারি বেতন পেলাম। তো আবার অনেকেই এখন পর্যন্ত ডিসেম্বরের বেতনই পাননি। তো এখন আমাদের দাবি থাকবে যে অতি দ্রুতভাবে ড্যাশবোর্ডটি খুলে দেওয়া হোক, যাদের বিভিন্ন ভুল ত্রুটি রয়েছে তাদের সেই ভুল ত্রুটিগুলো সংশোধনের সুযোগ দেওয়া হোক, কারণ আমরা এখন অনেকেই জানি না যে আমাদের আসলে কোথায় ভুল রয়েছে। সেই ভুলগুলো আমরা দ্রুত সমাধান করার প্রক্রিয়া চাই। তো এর সাথে সংশ্লিষ্ট সবাইকে অবশেষে ধন্যবাদ জানাচ্ছি যে শেষ পর্যন্ত বেতনটি ছাড় করার জন্য। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।